কথাই বলে হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবদেবী রয়েছেন। তাই প্রত্যেক ভারতীয় সনাতনীরা প্রতিদিন কোনো না কোনো দেবদেবীর উপাসনা করেন। কিন্তু আপনারা জানেন কি যে সপ্তাহের কোন দিন কোন দেবতার পূজা করা উচিত? কোন দেবতার পূজা করলে আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে? তাহলে আজকের সেই বিষয়ে আলোকপাত করা যাক। নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের আবার নতুন করে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক মূল বিষয় নিয়ে। প্রথমত আমরা আসবো রবিবার। রবিবার নাম থেকেই বোঝা যায় এই দিনটি ভগবান সূর্যের প্রতি উৎসর্গীকৃত, কারণ রবি শব্দের আরেকটি অর্থ হলো সূর্য। হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান সূর্য একটি মহান গুরুত্ব বহন করে এবং সূর্যই হলো সমস্ত শক্তির উৎস। ভক্তরা বিশ্বাস করেন যে ভগবান সূর্য পৃথিবীতে জীবন, স্বাস্থ্য এবং সমৃদ্ধি দান করে এবং প্রচলিত বিশ্বাস মতে সূর্য তার ভক্তদের সুস্বাস্থ্য এবং ইতিবাচকতা প্রদান করে এবং চর্ম রোগ নিয়ন্ত্রণ করে। আবার ভগবান সূর্যকে পূজা করার আগে প্রথমে আপনার দেহ এবং আপনার চারপাশের জায়গাটি ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন। ঘর পরিষ্কার করার পরে খুব সকালে স্নান করতে হবে এবং গায়ত্রী মন্ত্র জপ করার সময় অর্ঘ্য তথা জল উৎসর্গ প্রদান করতে হবে এবং ওম ভূর ভুবস্য তৎসবিতু বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এটিই হচ্ছে সূর্যের ব্যবহৃত গায়ত্রী মন্ত্র এবং আপনারা এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। এবং ভগবান সূর্যের উপাসনা করার সময় কুমকুম বা চন্দন কাঠের মিশ্রণ টিকা আকারে নিজেদের কপালে লাগাতে পারেন এবং সূর্যদেবকে যদি সন্তুষ্ট করতে চান তাহলে চেষ্টা করবেন এই রবিবার দিনটিতে উপবাস থাকার। এবং সূর্যা পুজোর নিয়মে আরেকটি অংশ হিসাবে আপনি কেবলমাত্র দিনে একবারই খেতে পারেন এবং তবে তা অবশ্যই সূর্যাস্তের আগে হতে হবে। এবং দ্বিতীয়ত আসব সোমবার। সোমবার মূলত উৎসর্গ করা হয় সোমেশ্বর মহাদেবকে। বাবা তারকেশ্বর বহুল প্রচলিত ব্রতটি 16টি সোমবার ব্যাপী ভক্তগণ পালন করে থাকেন। সোমবার দিনটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়। এই দিন ভক্তরা শিবের মন্দিরে যান এবং তার উপাসনা করেন। ভগবান শিব এবং দেবী পার্বতী মিলে মহাবিশ্বের সৃষ্টির প্রতিনিধিত্ব করেন। ভগবানকে সন্তুষ্ট করতে ভক্তরা প্রায় সোমবার উপবাস পালন করে থাকেন। ভক্তদের বিশ্বাস শিব তার ভক্তদের অনন্ত জীবন, দীর্ঘ জীবন এবং স্বাস্থ্যের আশীর্বাদ করেন। সপ্তাহের এই দিনে ভগবান শিবের উপাসনা করার জন্য খুব সকালে স্নান সেরে পরিষ্কার সাদা বা হালকা রঙের পোশাক পরুন। গঙ্গার জল এবং ঠান্ডা কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করান। তারপর ওম নমঃ শিবায় জপ করার সময় শিবলিঙ্গে চন্দন কাঠের পেস্ট, সাদা ফুল এবং বেলপাতা দিন। বলা হয় শিব সাদা বর্ণ পছন্দ করেন, তাই আপনি পারলে এই দিন সাদা রঙের পোশাক পরুন। এবার আসবো 3 নম্বর অর্থাৎ মঙ্গলবার নিয়ে। মঙ্গলবার দিনটি মূলত হনুমানজিকে উৎসর্গ করা হয়। দিনটির নামকরণ করা হয়েছে মঙ্গল গ্রহের নাম অনুসারে। হিন্দু পুরাণে হনুমানকে শিবের অবতার বলে মনে করা হয়। ভক্তরা বিশ্বাস করেন যে হনুমান প্রত্যেকের জীবন থেকে আলাদা করে বাধা এবং ভয় দূর করেন। তাই ভক্তরা এই দিনে হনুমানের উপাসনা করেন এবং উপবাসও করেন। তাই সপ্তাহের প্রতি মঙ্গলবারে খুব সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরতে হবে, ভগবান সূর্যকে অর্ঘ্য প্রদান করতে হবে এবং তারপর হনুমান চল্লিশা পালন করতে হবে অর্থাৎ জপ করতে হবে। হনুমান চল্লিশা জপ করার সময় লাল ফুল অবশ্যই হনুমানজিকে প্রদান করুন
এবং তার সাথে প্রদীপ জ্বালান এবং সবসময় আপনি হনুমানকে সিঁদুরও দিতে পারেন। এছাড়া লাল এবং কমলা রঙের ফুলও আপনি শ্রী হনুমানকে দিতে পারেন, কারণ লাল এবং কমলা দুটি রঙই শিবের অত্যন্ত প্রিয়। তৃতীয় চতুর্থত আসবো বুধবার। বুধবার দিনটি বুদ্ধি, শিক্ষা ও শিল্পী দেবতা গণেশকে উৎসর্গ করা হয়। তিনি তার ভক্তদের জীবন থেকে নেতিবাচকতা এবং প্রতিবন্ধকতা দূর করেন। কোনো শুভ কাজ করার আগে তাই প্রায় গণেশের পুজো করা হয়ে থাকে। এছাড়াও তিনি সিদ্ধিদাতা, বিঘ্নহর্তা এবং সর্বাগ্যে পূজ্য। গণেশের পূজায় দুর্বাঘাস, হলুদ এবং সাদা ফুল, কলা এবং অবশ্যই মিষ্টি দিতে পারেন। তবে নৈবেদ্যগুলি একটি পরিষ্কার কলা পাতায় রাখবেন। পুজোর সময় ওম গণেশায় নমঃ জপ করলে তা বিশেষ ফলদায়ক। এছাড়া সিঁদুর ও গণেশের অত্যন্ত প্রিয় মোদকও অর্পণ করতে পারেন। ভগবান গণেশ সবুজ এবং হলুদ বর্ণ খুবই পছন্দ করেন, অতএব আপনি এই দিনে সবুজ রঙের পোশাক পরার কথাও ভাবতে পারেন। এবার আসবো বৃহস্পতিবার। বৃহস্পতিবার গুরুবার নামে পরিচিত, তাই ভগবান বিষ্ণু এবং গুরু বৃহস্পতির প্রতি উৎসর্গ করা হয়। তাছাড়া এই দিন আপনি ভগবান শ্রীলক্ষ্মীরও পূজা করতে পারেন। ভক্তরা এই দিন দেবী শ্রীলক্ষ্মীকে আহ্বান করে ভক্তি ও অর্ঘ্য সহকারে তার আরাধনা করে থাকেন। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে বৈবাহিক জীবনে সুখ আসে এবং পরিবারের মধ্যেকার সমস্যাগুলির সমাধান হয়। ভগবান বিষ্ণু ও বৃহস্পতিকে সন্তুষ্ট করতে আপনি বৃহস্পতিবার কলা গাছের নিচে একটি প্রদীপ জ্বালিয়ে কলা গাছের কাণ্ডে কুমকুম লাগাতে পারেন। এছাড়াও দেবদেবীদের কাছে ঘি, দুধ, হলুদ ফুল এবং গুড় অর্পণ করলে বিশেষ ফল প্রাপ্ত হতে পারে। এদিন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করাও আপনার পক্ষে অত্যন্ত উপকারী হতে পারে। এছাড়া ওম জয় জগদীশ শহরে মন্ত্রটি জপ করার জন্য এদিন বৃহস্পতিবার দিনটি সর্বোত্তম। যেহেতু ভগবান বিষ্ণু এবং বৃহস্পতিকে প্রায় হলুদ রঙের পোশাক পরে থাকতে দেখা যায়, তাই আপনি এই দিন হলুদ রঙের পোশাক অবশ্যই পরতে পারেন। এবার আসবো শুক্রবার নিয়ে। শুক্রবার দিনটিকে শুক্রাচার্যকে উৎসর্গ করা হয়ে থাকে। এছাড়াও এই দিন মাতা সন্তোষীর ব্রত পালিত হয়ে থাকে বাংলার সমগ্র ঘরে ঘরে। ভক্তরা বিশ্বাস করেন যে এই দিনে উপবাস করলে এবং দেবী সন্তোষীর উপাসনা করলে জীবনে সমৃদ্ধি, সম্পদ, ইতিবাচকতা এবং তৃপ্তি আসতে পারে। এদিন ভক্তদের সকালে খুব উঠে স্নান করা উচিত এবং সাদা ফুল ও নৈবেদ্য উৎসর্গ করে দেবদেবীর পুজো করা উচিত। তাছাড়া গুড়, ছোলা, ঘি এবং দুধ জাতীয় পণ্য দিতে পারেন। এই দিন লবণ, রসুন এবং পেঁয়াজ ছাড়া প্রস্তুত খাবার খেতে হবে আপনাকে এবং তা অবশ্যই সূর্যাস্তের পরে খাওয়া উচিত। তবে মনে রাখবেন, সন্তোষী মাতা পুজোর দিন কোনো টক জাতীয় খাবার আপনি খাবেন না এবং মাকে টক জাতীয় খাদ্য উৎসর্গও করবেন না। তাছাড়া এই দিন আপনি সাদা এবং হালকা রঙের পোশাক পরতে পারেন। এবার আসবো শনিবার নিয়ে। শনিবার দিনটি ভগবান শনিকে উৎসর্গ করা হয়। বলা হয় যে কারুর কর্মের ওপর নির্ভর করে ভগবান শনি তাকে পুরস্কৃত করেন বা শাস্তি দেন। সাধারণত যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী তারা এই দিনটিকে মহা সমারোহে পালন করে থাকে। কথিত আছে যে এই দিন শনিদেবের পূজা করলে সুখ, সম্পদ ও শান্তির আকারে ভগবান শনির কাছে সৌভাগ্য ও আশীর্বাদ আসতে পারে। ভগবান শনি বা বড় ঠাকুরকে সন্তুষ্ট করতে এবং যে কোনো ধরনের বাধা এড়াতে আপনি এই শনিবার অবশ্যই শনির পুজো করুন। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে এই দিন অর্থাৎ সপ্তাহের প্রত্যেকটা দিন কোন দেবতার পূজা করলে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন এবং আপনার জীবনে সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। তাছাড়া সেই সমস্ত দেবতার আশীর্বাদ পেয়ে
আপনি আপনার জীবনকে ধন্য করতে পারবেন। আপনার সংসারে সমস্ত অমঙ্গল কেটে যাবে। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করুন সপ্তাহের 7 দিন এই 7 ধরনের দেবতার পূজা করতে। তাহলে দেখবেন আপনার জীবনের সমস্ত সংকট কেটে গেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু।